কিসের কষ্ট? ব্যাঙের কোনো শোধ দেওয়া যায় ভাই? কি গরিব মানুষ মানে ব্যাঙ। 3 বছর আগে এই মানুষটার সাথে আমার প্রথম দেখা। বিগত 3 বছরে এই মানুষটার জীবনে কি বদলেছে? শুধুই কি সময় বদলেছে, নাকি আজিজুল ভাইয়ের জীবনেও এসেছে কোনো পরিবর্তন? প্রথম যখন এই চরে আসি, আমার কাছে সবকিছুই ছিল একদম নতুন। এই নদী, এই মানুষগুলো আর তাদের প্রতিদিনের সংগ্রাম। আজিজুল ভাই একজন সাধারণ মানুষ, কিন্তু তার জীবনের গল্প মোটেই সাধারণ ছিল না। মাছ ধরে বা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে দিনে 5 থেকে 600 টাকা আয়। এই অল্প টাকাতেই চলতো পুরো 6 জনের সংসার। নদী ভাঙনে খিদিরপুরের সব হারিয়ে খানপুরের ছোট্ট একটি মাথা গোঁজার ঠাঁই করে নতুন করে আবার শুরু করেছিলেন জীবন। এমন অনেক সময় গেছে যখন ঠিকমতো খাবার জোটেনি এই পরিবারের। ঠিক এমন একটা সময়েই তার জীবনে আসে বড় একটি পরিবর্তন। সাংবাদিক ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে হয় তার পরিচয়, আর সেখান থেকে শুরু হয় তার জীবনের নতুন এক অধ্যায়। ধীরে ধীরে আজিজুল ভাই হয়ে ওঠেন সবার পরিচিত মুখ। এরপরের গল্পটা কম বেশি সবারই জানা। সময়ের সাথে সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের আনাগোনা বাড়তে থাকে খানপুরে, আর তার সাথে সাথে তার আয়ের পথেও যোগ হয় নতুন মাত্রা। যে মানুষটা একসময় চরম অভাবে দিন কাটাতেন, তার জীবনেও ধীরে ধীরে আসে কিছুটা স্বস্তি। পদ্মার বুকে সব হারানো এই মানুষটাকে একটা স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য শহরে জমি কেনার অর্থ সহায়তা করেন সালাউদ্দিন সুমন ভাই। আর সেই অর্থ দিয়েই এবছরই রাজশাহী শহরে জমি কিনেছেন আজিজুল ভাই। তবে গল্পটা এখানেই শেষ না। এক সময়ের চরম অর্থকষ্ট কিছুটা কমলেও প্রকৃতির সাথে যুদ্ধ এখনো শেষ হয়নি। আজিজুল ভাইয়ের মূল পেশা পদ্মায় মাছ ধরা, কিন্তু নদীতে পানি না থাকায় এবার মাছের দেখা মেলেনি। তাই বাধ্য হয়ে তিনি আবার মাঠে নেমেছেন। এবছর কিছু জমি বর্গা নিয়ে শুরু করেন চাষাবাদ, কিন্তু হঠাৎ খরায় মসুর চাষে হয় বড় ক্ষতি। এরপরে লাগিয়েছেন ধান, কিন্তু এখন শুরু হয়েছে নতুন আরেক ভয়। বৃষ্টি বাড়ছে, পানিও বাড়ছে, আর পদ্মা যে কোনো সময় ভয়ঙ্কর রূপ নিতে পারে। পানি বাড়ার আগে ধান ঘরে তুলতে পারবেন কিনা এই দুশ্চিন্তাতেই দিন কাটছে তার। দূর থেকে দেখে অনেকেই ভাবেন তার জীবনে হয়তো অনেক বড় পরিবর্তন এসেছে, কিন্তু বাস্তবে তিনি এখনও লড়াই করে চলেছেন সেই একই প্রকৃতির সাথে। হ্যাঁ, আগের চেয়ে কিছুটা তিনি ভালো আছেন, কিন্তু যুদ্ধটা এখনও শেষ হয়নি। 3টি বছর, সময় অনেক কিছুই বদলায়, কিন্তু কিছু মানুষের জীবনে পরিবর্তন আসে খুব ধীরে। আজিজুল ভাইয়ের গল্পটা শুধু কষ্টের না, এটা পদ্মার সাথে যুদ্ধ করে টিকে থাকার গল্প।